খুবই ব্যস্ত, ছেলের পড়াশোনা আবার বাচ্চার দেখাশোনা। এদিকটায় রান্না করেছি গরুর মাংস। দেশি মাছগুলাই আসলে জাতীয় মাছ, আমরা ভুল করে বলি যে ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ। বাবার হাত না ধইরা ভাইয়ের হাত ধরেছে, দেখেন। তো সময় এখন সকাল 7:30। সকাল সকাল মিশারি রওনা দিয়েছে স্কুলে, আসবে সেই বিকেল 4টায়। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দিয়ে টিফিন দিয়েছি। প্রতিদিন সেই ভোর 6টায় ঘুম থেকে উঠি, আবার ঘুমাইতে ঘুমাইতে রাত 12টা। তো মায়েদের জীবন এমনই না। যেদিন থেকে ছেলে জন্ম নিচ্ছে ওই দিন থেকে শুরু হয়েছে ছেলের যত্ন। যত বড় হইতেছে আরও কাজের চাপ বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে। তো মিশারের আব্বু রিক্সা ভরে বাজার পাঠিয়ে দিয়েছে, উনি পিছন পিছন আসতেছে। ভাড়া দিয়ে দিছে। নিয়ম হচ্ছে কি করতে হবে, আগুন দিতে হবে। তো সকাল সকাল মিশারির আব্বু রিক্সা দিয়ে ব্যাগ ভরে বাজার পাঠিয়ে দিয়েছে, আর সেই বাজার মিশারির দাদু নিজের হাতে ব্যাগ থেকে বের করছে। আসলে সন্তানরা যখন ব্যাগ ভরে বাজার করে কিংবা কোনো উন্নতি করে, সেটা কিন্তু মা বাবার দেখতে খুবই ভালো লাগে, যেটা আমার শাশুড়ির ভালো লাগছে। উনি কিন্তু মনে মনে খুবই গর্ববোধ করছে যে ওনার ছেলে একসাথে এত বাজার করেছে। তো দেখেন কত কত বাজার করেছে, কি কি বাজার করলো চলুন নাকি একে দেখে নেই। প্রথমে রয়েছে একটা দারুণ জিনিস, এটা ট্রেডিশনাল একটা খাবার, অনেকেই পছন্দ করেন। এটা হচ্ছে ডালের বড়ি। এগুলো কিন্তু মাসকলাইয়ের ডাল দিয়ে বানানো হয় এবং এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। অনেকে বাড়িতেও বানায় চাল কুমড়ার বড়ি, তবে এগুলো হচ্ছে ডালের বড়ি, মাসকলাইয়ের ডালের বড়ি। তারপরে এদিকটায় পোলার চাল এনেছে, এদিকটায় আলু, তেল, এগুলো হচ্ছে ধনে পাতা, তবে দেশি ধনে পাতা কিন্তু গ্রান বেশি। আর সবচেয়ে ভালো লাগছে যে লাউ শাক দেখে। এদিকটা হচ্ছে টমেটো, শসা, এই যে এটাও শসা, লেবু, তারপরে হচ্ছে এগুলা বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, মশলা, তেল, লবণ, পাউডার, এগুলো এনেছে এখন বাজার থেকে। মাংসের বাজার আর মাছের বাজার করবে আবার পরে। এখন এই যে কাঁচা বাজার করে নিয়ে আসছে আর মুদির বাজার। তো আমাদের যত কাছের আত্মীয় স্বজন আছে সবাই তো আমাদের কন্যার মুখ দেখেছে, কিন্তু আমার ফুপু শাশুড়ি উনি বেশ কিছুদিন ধরে অসুস্থ, ঘর থেকেই বের হতে পারে না। তো আল্লাহর রহমতে উনি সুস্থ হয়েছেন একটু, এবং নিজে হেঁটে হেঁটে চলে এসেছেন বাড়িতে। এসে আমার কন্যার মুখ মানে ওনার নাতনির মুখ দেখে গেছেন এবং অনেক অনেক দোয়া করে গেছেন। আর বাজার থেকে যে ডালের বড়ি এনেছে এগুলো কিন্তু রেখে দিলে হয় না, রোদ দিয়ে ভালো করে শুকাতে হয়, নয়তো নষ্ট হয়ে যায়। তো বড়িগুলো ডালার মধ্যে ঢেলে নিয়েছে, এখন সরাসরি রোদে দিব, যেহেতু আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। আর এগুলো ভেজে রান্না করতে হয় এবং পানিতে দেওয়ার পর মানে ঝোলের মধ্যে দেওয়ার পর এগুলো ফুলে এক একটা ডবল হয়ে যায়। কই মাছ দিয়ে কিন্তু এই ডালের বড়ি রান্না করা হয়। বুঝলো, মিশরের বয়সে পড়ছে বাজার থেকে মাছ নিয়ে। এই জানো মাছ আগে আগুন ধরাইল না, আগুন দেখাও।
হ্যাঁ ভিতরে ভিতরে দিয়ে দাও। এই যে মিশাই যাবো কত রকমের মাছ এনেছে, সাথে দেখা যেতেছে মুরগিও এনেছে। সময় হচ্ছে এখন সকাল 9:30 কি 10টা। কি আনছো? জাতীয় মাছ নাকি দেশীয় মাছ? জাতীয় মাছ। সব জাতীয় মাছ। দেশি মাছগুলাই আসলে জাতীয় মাছ। আমরা ভুল করে বলি যে ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ। এই যে কাটার কুতা খাইলা তো। তো দেখেন জাতীয় মাছ কই মাছ নিয়ে আসছে। শুধু আপনারা ভাববেন না যে ইলিশ মাছ হচ্ছে জাতীয় মাছ, যেগুলো দেশি মাছ ওইগুলো কিন্তু জাতিলা মাছ এবং জাতীয় মাছ। দেশি কেন নাই কোনো বিদেশি। আর খাতা কলমে যেগুলো জাতীয় মাছ ওইগুলো দেখাও। খাতা কলম জাতীয় মাছ আছে। হ্যাঁ বড় মাছ পাইনি, পুরা বাজার জুড়ে বড় মাছ নাই, কিন্তু মাছটি সুন্দর, মাছটি ছোট হইলে সুন্দর আছে। আমার শাশুড়ি বলতেছে মাছ বলে ছোট ছোট সুন্দর রূপালী ইলিশ। হদ্দার হদ্দার বুঝছেন নি, এর লেগে আনছি পদ্মার ইলিশ। ওই আর জায়গা বিলের কই উজ যাইতেছে গা, বিলো বিলো যাইতে গেছে কই মাছ। এগুলা কি আজকে ই বলদা চিংড়ি লইছ? নিচে না আমি খোলা রাইন দে দিতাম না খাইতো চিংড়ি। না কিচ্ছু খাওয়াইতাম না, সব আমি খাইলাম। এদিকে তোমার দেশি বুদ্ধি ওই যে দৌড় দিতেছে মাছে। সব যাইতেছে গা। আর এগুলা কি কক মুরগি? কোনটায় কোনটায় গেছে মা? মুই যার একটা দৌড় দিতেছে। দুইটা নাই যে নাইমা জায়গা সব কই। এটা করাই লবিতে পাড়া দিতাম। তো দেখেন কি মাছ এনেছে, একদম ছটা ছটা পুঁটি মাছ, দেশি পুঁটি। আর ওই যে কই মাছ, দেশি কই। কইয়ের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় বড়। আর এদিকটা এনেছে পদ্মার ইলিশ, ইলিশগুলার কালার কিন্তু অনেক সুন্দর। আর এই পাশটায় হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি জানি দুই রকমের, একটা হচ্ছে গলদা আর একটা হচ্ছে বাগদা। এগুলো মনে হয় বাগদা চিংড়ি, সাদা সাদা দেখা যাইতেছে। আর এগুলো হচ্ছে কক মুরগি। তো এগুলো হচ্ছে ওনার মাছ আর মাংসের বাজার আজকের। তো এখন এই মাছগুলো কাটানো হবে, যেহেতু অনেক অনেক মাছ নিজেরা কাটা সম্ভব না। তুমি মাছ করবা না? হ্যাঁ ওইটা কি বডি দেন একটা, এই যে মাছ কুটি নিয়েছে, মাছ কুটি নিয়ে শোন এক কথা। কই মাছ জায়গা কই মাছটা বইটা দিয়ে বিলাইলে দৌড় দিব না কই মাছ। দৌড় দিব নালে হুম হুম হুম। তো আজকে বেশি কিছু রান্না করিনি, মাত্র 2 রকমের তরকারি রান্না করেছি। এদিকটায় রান্না করেছি গরুর মাংস, একদম দেশি ষাঁড় গরু। আমাদের এলাকায় গরু জবাই করা হয়েছে, ওইখান থেকে মাংস আনা হয়েছে। আর এদিকটায় রান্না করেছি চিংড়ি দিয়ে লাউ তরকারি, সাথে ধনেপাতা। মানে লাউ তরকারির মধ্যে যদি ধনেপাতা আর টমেটো দেওয়া না হয় তাহলে কিন্তু খেতেই ভালো লাগে না, মনেই হয় না যে লাউ তরকারি। তো এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে, তাই না? আর সাথে রান্না করেছি ভাত। আর এদিকটায় একটু সালাদ কেটেছি, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু। তো এই হচ্ছে আজকে আমার সিম্পল রান্নাবান্না। তো একদিকে আমার রান্নাবান্না শেষ হয়েছে, অন্যদিকে মাছ মাংস কাটাকাটি ধোয়া দাইও কিন্তু শেষ হয়েছে। আমি, আমার যা, শাশুড়ি এবং আরেকজন মহিলা, 4 জন মিলে এই কাজগুলো করেছি। তো এই যে কক মুরগি, এগুলো কাটাকাটি শেষ। এখানে চিংড়ি মাছ, মানে আনার পর অনেক দেখা যায়, কাটা ধোয়ার পর একদম কমে যায়, অল্প হয়ে যায়। আর এগুলো হচ্ছে ইলিশ মাছ, অলরেডি একটা ইলিশ মাছ আমি রান্না করছি।
আর এই যে এই পুঁটি মাছগুলো আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এবং এই পুঁটি মাছ আর খলসা মাছ আমার খুবই পছন্দ। এদিকটাই হচ্ছে শিং মাছ, যেটা কিনা মিশারি রাব্বুর পছন্দের খাবার, আমি এগুলো খাই না। আর কই মাছ, এটাও কিন্তু আমার একটা পছন্দের, মানে দেশি কই, যেটা আবার চাষ করা কই আমি খাই না। তো এই তো দেশি মাছ এবং মাংস, এগুলো হচ্ছে আমাদের আজকের বাজার। আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাজার সদাই গুছানো হয়ে গেছে, যদিও যেদিন বাজার করে সেদিন কাজের চাপ বেশি থাকে, রান্না বান্না করতে হয়, আবার বাজার গুছাতে হয়। যদিও কাটাকাটির কাজ সবাই মিলে করেছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো মিশারির আব্বু আসা মানে হচ্ছে আমার ফ্রিজ একদম জ্যাম। উনি প্রায় প্রতিদিনই বাজার করে। যাই হোক, গুঁড়া মাছ থেকে শুরু করে বড় মাছ সব কিছুর বাজার গুছিয়ে একদম কমপ্লিট, আগামী 1 সপ্তাহ পর্যন্ত একদম ঝামেলাহীন। আর এদিক দিয়ে বাবু ঘুমায়। সময় এখন হচ্ছে দুপুর 12টা। পাশে বসে থাকতে হবে, কারণ দুপুরের টাইমে বাচ্চাদের একা রাখতে হয় না। ওরে আমার হিরো চলে আসছে নাকি রে, দেখি সানগ্লাসটা পরে কেমন দেখা যায়। রাস্তায় অনেক ধুলাবালি, তুমি তো আজকে হিরো হয়ে গেলা। টাই কোথায় গলায়? সকালে টাই পরাই দিছে, এখন টাই কোথায় উড়ে গেল? হ্যাঁ, আমার মায় এসে পড়ছি গো, আমার সোনাই। তো ওর বাবা থাকাতে বাড়িতে মিশারিকে গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, নয়তো এই যে গাড়ি দিয়ে আসে 4টা বাজে, আর এখন হচ্ছে কয়টা? 3টা বাজে। 3টা এখনো বাজে নাই, তুমি এসে পড়ছো দৌড় দিয়া, মার কাছে এসে পড়ছো। মিশারি, তুমি জজমকে দেখো না? তোমার বোন মিশরাতুল জজমকে দেখো না? এ এ টায়ার্ড হয়, এখন কাউকে দেখতে পারবে না, ও টায়ার্ড। এদিক দিয়ে আগুন ধরিয়ে ফেলা হয়েছে সন্ধ্যার আগে, এই আগুন দিয়া সেকা হইব। তুষ দিয়ে আগুন ধরানো হয়েছে। ফু সু মন্তর সু, ধুয়া কই রাখছে। এই যে দেখেন, ঘরে আরো একটা নতুন জিনিস, তোষক এনেছে। জাজিমের উপরে বিছানোর জন্য একটা তোষক ছিল, ওইটা নাকি ইঁদুরে কেটে ফেলছে, আরো একটা আনা হয়েছে। কয় কেজি তুলা দিয়ে বানাইছে এটা? 20 কেজি তুলা দিয়ে বানানো হয়েছে এই তোষকটা। মাগরিবের আজান দিতে মসজিদে যাবে নামাজ পড়তে, না ঘরে পড়বা? ঘরেই তো আমি, আমারও বলে ঘরে যাইতে, আমি তো ঘরেই, ভুলে গেছে আমি যে ঘরে। এদিক দিয়ে দেখেন, ঘরে তোষক আনতে না আনতে মিশারির দুষ্টামি শুরু হয়ে গেছে, লাফালাফি। মানে বাচ্চারা কিন্তু এরকম করে যে সোফার মধ্যে কোনো ফোম থাকে না, সব ফোম এই যে মাটিতে মেঝেতে ফেলে তারপর লাফালাফি করবে। এই তোষক তো তোমার জন্য আনে নাই, এটা বাবুর জন্য আনছে। বাবুর কথা শুনলেই হয়েছে, সব তোমার। বাবুকে কিছু দিবা না? কিছু দিবা না বলে তোমার বাবা মসজিদ থেকে আইসে এটা ফিট করবে, পরে খেলা বন্ধ। তো সময় এখন সন্ধ্যা 7টা। মিশারির আপু দোকান থেকে কি আনছে এগুলো? মিশারি
গ্রিল চিকেন, গ্রিল ফ্রাই চিকেন না, এগুলো গ্রিল চিকেন। আর এগুলা কি আনছো? সস, ডাল। সস ডাল কেন রুটি আনছো নাকি? রুটি দাও রুটি ডাল দিয়ে দেবে রুটি দেখি সাইজ কেমন। কাইটা আনছে না পিস পিস করে নান রুটি ধরো। ডালও 2টা, সবগুলো ডালও। এই নান রুটি দিয়ে না তুমি গরুর পায়া খাইতে? আমার তখন মন চাইতেছে গরুর পায়া খাইতে। খাও ধরো। তো দেখুন কি এনেছে, এই যে গ্রিল চিকেন পিস পিস করে কাটিয়ে একদম মশলা দিয়ে মাখিয়ে এনেছে, কারণ আস্ত চিকেন কিন্তু ভালো লাগে না। আর নান রুটি, আর এদিকটা ডাল। আর এটার মধ্যে কি পারছে? এটার মুরগি একটা মুরগি না আধা এটার মধ্যে আধা আচ্ছা, একটা মুরগি এনেছে, এটা হচ্ছে অর্ধেক অংশ, আর অর্ধেক অংশ এখানে। ডাল অনেক টাইম লাগে। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আর এশারের আজান দিচ্ছে। মিশারি টেস্ট কেমন বললা না তো? অসাধারণ। এটা আবার কেমন ডায়লগ? অসাধারণ মানে কি? অনেক মজা। অনেক মজা। মিশারির আব্বু বাড়িতে থাকতে কত রকম খাবার যে আনে, যখনই বাজারে যায় তখনই খাবার আনে, দিনে গেলে দিনে, সন্ধ্যায় গেলে সন্ধ্যায়। তো এখন সন্ধ্যায় বাইরে গেছে, আর নান রুটি, ডাল, চিকেন এগুলো নিয়ে আসছে। বিসমিল্লাহ। মিশারি কোনো কথা বলছে না, কারণ খাবারটা খুবই মজা। চিকেন দেখে বেশি মজা লাগছে, রুটিটা মিষ্টি মিষ্টি লাগছে। ডাল দিয়ে একটু খেয়ে দেখি। ডালটা কিন্তু খুবই টেস্টি। এটা কি মিষ্টি মিষ্টি। মিশারি প্রতিদিন হুজুরের কাছে পড়ে আসরের পরে, এখন নাকি মাগরিবের পরে পড়বে, কারণ কি খেলার টাইম পায় না, ফুটবল খেলে এসে এসে প্রতিদিন। তো এখন সে হুজুরের কাছ থেকে পড়ে আসছে, আর ওর বাবা দিক দিয়ে খাবার নিয়ে আসছে, খাবার খাবে, তারপর স্কুলের পড়া পড়বে। তো খুবই ব্যস্ত, ছেলের পড়াশোনা আবার বাচ্চার দেখাশোনা, সব মিলিয়ে খুবই ব্যস্ত, খাওয়ার সময় ঠিক মতো পাই না। যাই হোক, সাথেই থাকুন। মিশারির ছোট বোনে মিশারির বাবার হাত না ধইরা ভাইয়ের হাত ধরেছে। দেখেন এমনভাবে ধরেছে হাতের আঙ্গুলটা, আর ছাড়েই না। তোমার হাতের আঙ্গুলটা দাও দেখি, ধরে কিনা। এই হাত দাও, এই হাত, এই হাত। মিশারির হাতটা সরাও, হ্যাঁ দেখি ধরে কিনা। বাবার হাত কিছুতেই ধরে না, কিন্তু ভাইয়ের হাতটা শক্ত করে ধরে রাখে। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, ভাই বোনের কি মহাব্বত। আমাদের ভাই বোনের মধ্যে যেই মহাব্বতটা, আমার ছেলে মেয়ের মধ্যে ঠিক সেম একই মহাব্বত। দেখছেন ভাইয়ের হাতের আঙ্গুলটা কিরকম করে শক্ত করে ধরছে। শিশু বাচ্চা কিচ্ছু বোঝে না সে, অথচ ভাইয়ের হাতটা কিভাবে চিনছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ বাঁচাই রাখুক। মিশারি খুব খুশি, ওরে বোনের আদর পাইয়া খুব খুশি।